5 মিনিটের মধ্যে খালি না করলে এখানে আমাদের ট্যাংলা করে নাকি উঠিয়ে নিয়ে যাবে। অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার আমাদের জুলাই সনদ দিবে, এই সরকার আমাদের জুলাই ঘোষণাপত্র দিবে। আমরা এনসিপির কেন যাব? কোনো বিশৃঙ্খলা আমরা করতে চাইনি, আমরা কোনো যানবাহন আটকে দেইনি। আমরা খুবই শান্তিপূর্ণভাবে এখানে বসে থাকার পরে আমাদের দাবিগুলো জাস্ট আমাদের উপদেষ্টা মণ্ডলীর কাছে পৌঁছানোর জন্য আমরা আইনি সহায়তা চেয়েছিলাম যে আপনারা আমাদের সহায়তা করেন, আমরা যেহেতু পুলিশ জনগণের বন্ধু, আপনারা আমাদের সহায়তা করেন আমাদের দাবিগুলো পৌঁছানোর জন্য। যেহেতু উপদেষ্টা মণ্ডলী আমাদের সাথে বসতেছে না, আমাদের কাউকে ডাকতেছে না, তো আমাদের যে পুলিশ কর্মকর্তারা এসেছিল বাকি সবাই আমাদের সহযোগিতা করছে, কিন্তু উনি এসে আমাদের বলতেছে 5 মিনিটের মধ্যে যদি উনি কোনো দাবি দেওয়া শুনে নেয় আমাদের, আমরা কি দাবিতে আসি, আমাদের সাথে একটা ভালো মন্দ কথা কিছু কিন্তু বলে নেয়। উনি এসেই বলতেছে আমরা 5 মিনিটের মধ্যে খালি না করলে এখানে আমাদের ট্যাংলা করে নাকি উঠিয়ে নিয়ে যাবে। তো নিয়ে যাক, আমরা তো মরে গেছি ভাই, জুলাইয়ে মরে গেছি। আমরা যদি মরে যেতাম আজকে উনি কি দেখতে পারতো আমাদের? উনি কি দেখতো আমাদের? উনি আমার পরিবারে দেখতো? কাউকে কিন্তু দেখতো না। আমরা কিন্তু জুলাইয়ে মরে গেছি। তো এই ভয় আমাদের দেখে কোনো লাভ নাই। উনি যেটা কথা বলছে পুরো অযৌক্তিক এবং আওয়ামী দূষণের মতো কথা বলছে উনি আমাদের সাথে। আমাদের রক্তের উপর আজকে এই স্বাধীনতার গণ অভ্যুত্থানটা হয়েছে, তা আমাদের অবশ্যই এই দেশের সংস্কারের প্রতি আমাদের দায়িত্ব আছে এবং আমাদের একটা কর্তব্য আছে। তো উনি হুট করে এসে আমাদের 5 মিনিট সময় দিয়ে আমাদের বলছে 5 মিনিটের মধ্যে না গেলে উনি নাকি আমাদের ধরে নিয়ে যাবে। তো নিয়ে যাক ধরে, আমরা তো প্রস্তুত। এখানে আমরা তো সেই জুলাই থেকে প্রস্তুত, আমরা যে এই সরকারের পক্ষে থেকে আমরা আমাদের জুলাই সনদ, আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা জানিয়ে যাচ্ছি শান্তিপূর্ণভাবে। কোনো আন্দোলন, কোনো যানবাহন আটক, কোনো কিছু আমরা করি নাই। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো জানাতে যাচ্ছি। তো এই দাবির মধ্যে উনি হুট করে এসে এই আওয়ামী দূষণের মতো যে কথাটা বললো, এটা কি ওনার কতটুকু যৌক্তিকতা আছে ওনার কথার মধ্যে? কিন্তু কোনো বেসরকারি কোনো রাজনৈতিক দল থেকে কিন্তু আসবে না, এটা একটা সরকার দল দিবে। এনসিপি যদি সরকার দল থাকতো আমরা তার কথা বিশ্বাস করে নিতাম, হ্যাঁ সরকার দল সে দিতেছে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এনসিপি তো সরকার দল না, এনসিপি বিরোধী দল। এখন যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার আমাদের জুলাই সনদ দিবে, এই সরকার আমাদের জুলাই ঘোষণাপত্র দিবে। আমরা এনসিপির কেন যাব? আমরা এনসিপির ঘোষণাপত্র আমরা কেন নিব? আমাদের এই সরকার এই স্বীকৃতি দিবে আমাদের যে এই বীর জাতি যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে, তাদের স্বীকৃতির জন্য এই সরকার আমাদের জুলাই সনদ দিবে। আমরা তো কোনো রাজনৈতিক দলের কাছে জুলাই সনদ চাই নাই, আমরা তো বিএনপির কাছে চাই না, আমরা জামাতের কাছে চাই না। আমরা চাই এই অন্তর্বর্তী সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের যৌক্তিক যে দাবি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এটা প্রকাশ করবে। আমরা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই। আমরাও এই পুলিশের সাথে মিশে একসাথে সহযোগিতা, আমরা পুলিশের সহযোগিতা, পুলিশ আমাদের সহযোগিতা করবে এই আশায় আমরা কাম্য। এবং এইভাবে যেন আমাদের জুলাই ঘোষণাপত্র যেন অতি দ্রুত দিয়ে দেওয়া হয়, কারণ এর আগেও 3বার টাইম দেওয়া হয়েছে আমাদের জুলাই ঘোষণাপত্র দিবে। আমাদের শাহবাগে 5 দিনের আন্দোলন কর্মসূচি সেটাও আমরা স্থগিত করেছি এই প্রধান উপদেষ্টার বক্তব্যের কারণে। কিন্তু এই বারবার যদি আমাদের এরকম হতাশ করা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো নেই। আমাদের কত ভাই আজকে চিকিৎসার জন্য ঘুরে বেড়াইতেছে, বিভিন্ন জায়গায় দৌড়াইতেছে, চিকিৎসা পাচ্ছে না। আমাদের কত ভাই আজকে হাসপাতালে ভর্তি, আজকে 10 মাস যাবৎ। 10 মাস যাবৎ সে হাসপাতালে ভর্তি একমাত্র এই আন্দোলনের কারণে, অন্য কোনো কারণে না। কিন্তু যে আমরা এই দেশের জন্য যে কাজগুলো করেছি, যে আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারকে হটিয়েছি, সেই আন্দোলনের প্রত্যেকটা দেশেই গণ অভ্যুত্থানের কিন্তু একটা স্বীকৃতি থাকে এবং 1 থেকে 2 মাসের মধ্যে এই স্বীকৃতিটা প্রদান করে। কিন্তু আমরা আজকে 12 মাস, আজকে 1 বছর পূর্ণ হবে আজকে, সেই 12 মাসেও কিন্তু আমরা ওই স্বীকৃতিটা পাইনি। আমরা আমাদের দাবি একটাই যে আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক, আমাদের অন্য কোনো কিছু দরকার নেই। আমাদের শুধু জুলাই সনদ এবং আমাদের রাষ্ট্রীয় সনদটা যেটা আছে সেটা আমাদের দেওয়া হোক। এবং পরবর্তীতে যদি কোনো দল বা কোনো পাবলিক যাতে আমাদের দেশের দূষণ না বলতে পারে, দেশের দেশদ্রোহী না বলতে পারে, সেই জন্য আমরা এই সনদের জন্য দাবি জানিয়েছি যে আমরা দেশের স্বার্থে কাজ করেছি, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করেছি এবং আমরা দেশের বাংলার মানুষের বাক স্বাধীনতা নিয়ে আন্দোলন করেছি। তো আমরা চাই আমাদের এই জুলাই সনদ অতি দ্রুত প্রকাশ করা হোক এবং আমাদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া হোক।